আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ২০২৬ সালে গণিত বইয়ের অধ্যায় ১ এবং অনুশীলনী ১.১-এর পৃষ্ঠা ৮-এর যেই অঙ্কগুলো আছে আমাদের হচ্ছে বর্গমূল, মূলদ, অম্লদ সংখ্যার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা হচ্ছে সমাধান করব। দেখো ১ নম্বরে কি বলেছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলেছে। প্রথমত জানতে হবে মৌলিক গুণনীয়ক কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে আমরা তো জানি যে সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক গুণনীয়ক কি, কোনো সংখ্যাকে আমরা হচ্ছে যেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে হচ্ছে ভাগ করতে পারি সেটাই হচ্ছে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক। হ্যাঁ, তো এই মৌলিক গুণনীয়ক দিয়ে আমাদের, যেমন ধরো এই সংখ্যাটা আছে, ওটা কি করতে হবে, আমাদের আমরা যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলি হচ্ছে এটা মৌলিক গুণনীয়ক। আর সেই মৌলিক গুণনীয়ক ব্যবহার করে কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। তো প্রথমে এটাকে মৌলিক গুণনীয়ক যখন বলবে তখন কিন্তু আমাদের এই নিয়মে করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা হচ্ছে জানি কি মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 দিয়ে এটাকে ভাগ করা যায় না, তারপর হচ্ছে 3। তোমরা হচ্ছে ক্যালকুলেটর জাস্ট হচ্ছে এটা উঠিয়ে ক্যালকুলেটর দিয়ে 3 দিয়ে ভাগ করে ফেলবা। 3 দিয়েও যাবে না। এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 5 দিয়েও যাবে না, 7ও যায় না, 11 যায় না। এরপর হচ্ছে 13 দিয়ে যায়। এটা দেখো 13 দিয়ে যদি আমরা হচ্ছে এটাকে ভাগ করি তাহলে 13ই আসে। সো এটাই কিন্তু আমাদের হয়ে গেল মৌলিক গুণনীয়ক। আর কিন্তু এটাকে ভাগ করা যাবে না, 13কে ভাগ করা যাবে না। তো এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে সমান কত, 13 গুণ 13। তো এই যে দেখো, এই যে আমাদের হচ্ছে গুণনীয়কগুলো বের করা হয়ে গেলে এখানে দিয়ে এই সংখ্যাটা উঠাবো সমান সমান এই যে 13 গুণ 13, যে গুণনীয়কগুলো পাবো সেই গুণনীয়কগুলো আমরা এভাবে গুণাকারে রাখবো। এবার দেখো বর্গমূল বের করতে হলে কী করতে হবে, যেই গুণনীয়কগুলোর হচ্ছে জোড়া থাকবে সেই গুণনীয়কগুলো তুমি ব্র্যাকেট দিয়ে জোড়া ব্র্যাকেট দিবা। যদিও আমাদের হচ্ছে যেহেতু এখানে এক জোড়ায় আছে, সো আমরা ব্র্যাকেট দিলাম না। সেই জোড়া থেকে, প্রত্যেকটা জোড়া থেকে একটা করে সংখ্যা নিতে হবে। যেমন হচ্ছে 13 গুণ 13, এরা হচ্ছে একটা জোড়া। এখান থেকে একটা সংখ্যা মানে শুধু 13 নেব। এই 13টাই হচ্ছিল, এখানে যেহেতু আর কোনো হচ্ছে জোড়া নেই, তাহলে এখানে যেহেতু একটাই জোড়া, তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 13। তো এই যে লেখার সময় কি লিখবা, 169 এর বর্গমূল, এই রুট ওভারটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, রুট ওভার থাকলে হচ্ছে সেটাকে বর্গমূল বোঝায়, মানে হচ্ছে রুট ওভার যখন থাকবে তখন আমরা বুঝবো যে এটার বর্গমূল চেয়েছে। তো এটার বর্গমূল কি, এই যে একটা, মানে হচ্ছে জোড়া থেকে একটা সংখ্যা নেব আমরা। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের বর্গমূল। এরপর খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কিন্তু একইভাবে আমরা করব। তো 2 দিয়ে তো যাবেই না, 3 দিয়ে এটা কি যাবে কিনা দেখো ভাগ করে। দেখো এটাকে মানে হচ্ছে তুমি দেখবা 3, তারপর 5, 7, 11, 13, 17, 19, এই মৌলিক গুণন, এগুলোই তো মৌলিক সংখ্যা। তো এগুলো দিয়ে কোনোটাকে ভাগ করা যায় না। এরপর হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে কত, 23 দিয়ে যদি এটাকে আমরা হচ্ছে ভাগ করি তাহলে এখানে 23 আসে। এটা কিন্তু আমাদের ভাগ করা শেষ। এখানে সেমভাবে এই যে এই জিনিসটা লিখবা, জাস্ট এটা লিখে হচ্ছে এভাবে রুট ওভার দিবা। রুট ওভার 529 সমান সমান এই যে এখানেও কিন্তু আমরা একটা জোড়া পেয়েছি, 23 গুণ 23, তার মানে হচ্ছে এক জোড়ার একটা সংখ্যায় হচ্ছে আমাদের কি হবে, বর্গমূল হবে 23। সো এটার উত্তর হচ্ছে 23। এরপর গ নম্বর আছে 1521, এটাকে হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কগুলো নিতে হবে। তো আমরা জানি হচ্ছে এখানে যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে কিন্তু এটা ভাগ করা যায়। তোমরা ক্যালকুলেট করবে। তো 3 দিয়ে ভাগ করার পর হচ্ছে 507 হয়। এরপর আবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে যদি যায় তাহলে আবার 3 দিয়ে দিবা। তো 3 দিয়ে 507কে ভাগ করলে কিন্তু 169 হয়। এরপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যায় না, 7 দিয়েও যায় না, 11 দিয়েও যায় না, 13 দিয়ে, এই যে 13 দিয়ে হচ্ছে এটা যায়। 13 দিয়ে এটাকে ভাগ করলে 13 হয়। দেখো এটা কিন্তু আর ভাগ করা যাবে না। তো এখানে আমরা হচ্ছে কি লিখবো, দেখো এখানে কিন্তু আমরা 2টা করে জোড়া পাই, 2টা জোড়া পেয়েছি। যেমন 3 গুণ 3 এটার একটা জোড়া, 13 গুণ 13 এটার একটা জোড়া। হ্যাঁ, এই জোড়া থেকে আমরা হচ্ছে কি নিব, প্রত্যেক জোড়া থেকে একজন করে নেব। আমি কি বলেছিলাম এর আগে, প্রত্যেক জোড়া মানে 3 গুণ 3 এটা থেকে একটা নিলাম, মাঝখানে গুণ চিহ্ন আছে দিলাম গুণ চিহ্ন। এবার 13 গুণ 13 এটা থেকে আবার হচ্ছে একটা জোড়া নেব। এবার দেখো 3 গুণ 13 যখন হচ্ছে বেশি একাধিক জোড়া থাকবে তখন হচ্ছে প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে নিয়ে গুণ করতে হবে। এখানে যেমন আমাদের একটা জোড়াই ছিল, সো একটা জোড়াই আমরা হচ্ছে একটা জোড়া থেকে একটাই সংখ্যা নিয়ে সেটাই হচ্ছে আমাদের বর্গমূল। আর এর চেয়েও যদি বেশি জোড়া থাকে সেখান থেকে আমাদের গুণ তত বেশি গুণ হবে। তো 3 আর 13 গুণ করলে কত আসে, 3 13 39। সো এই যে আমাদের এটার বর্গমূলটা হচ্ছে কি 39। জাস্ট এইভাবে লিখে দেবো। এরপর ঘ নম্বরটা আছে কি 11,025। এখন এটাকে আমরা হচ্ছে প্রথমে 3 দিয়ে ট্রাই করবো, 2 দিয়ে তো যাবেই না, 3 দিয়ে ট্রাই করবো। তোমরা জাস্ট ক্যালকুলেট করে বসায় ফেলো। দেখো আমরা হচ্ছে ক্যালকুলেট করে কি পেয়েছি, যে 3 দিয়ে প্রথমে এটাকে ক্যালকুলেট করবা,
ভাগ করবা তার এটা পাবা, আবার এটাকে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে তাহলে এটা পাবা। এরপর এটাকে কিন্তু আবার 3 দিয়ে যায় না, হ্যাঁ 3 দিয়ে না গেলে তারপরের মৌলিক সংখ্যাটা কত 5, 5 দিয়ে আমাদের এটাকে ভাগ করা যায় 245 আসে। আবার এটাকে 5 দিয়ে ভাগ করে দেখতে হবে তাহলে কত আসবে 49। এরপর কিন্তু 49কে 5 দিয়ে ভাগ করা যায় না, তারপরে মৌলিক সংখ্যা কত 7, 7 দিয়ে এটাকে ভাগ করলে কত আসে 7। এই 7কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা হচ্ছে এবার লিখবো এটা সমান সমান দিয়ে দেখো জায়গার অভাবে একটু ব্রেক হয়ে গেছে। এই যে তাহলে 3 গুণ 3 গুণ আবার হচ্ছে 5 গুণ 5 গুণ গুণ 7 গুণ 7 গুণ। তাহলে আমরা কি বলেছিলাম এই যে জোড়া জোড়া নেব, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া করে ফেললাম। তারপর সমান সমান দিয়ে আমরা হচ্ছে প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নেব, 3 মাঝখানে গুণ চিহ্ন দেবো, আবার 5 গুণ 5 থেকে শুধু 5 নেব, আবার গুণ 7 থেকে শুধু 7 নেবে। এবার হচ্ছে গুণ ফলটা কত দেখো, এই যে প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নেওয়ার পর দেখো কত গুণ, এই যে দেখো তাহলে এই যে 3 গুণ করলে আমাদের কত আসে 105। সুতরাং এত এই বর্গমূল √ওভার দিয়ে জাস্ট হচ্ছে 105। তো এই ছিল হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু বর্গমূল নির্ণয় করার প্যাটার্ন। দেখো এইটা হচ্ছে 2 নম্বর কি আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। এর আগে কিন্তু আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করা শিখেছি। এবার হচ্ছে যখন যেভাবে বলবে সেভাবে কিন্তু আমাদের করে দেখাতে হবে। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার একটা নিয়ম আছে, হ্যাঁ। তো প্রথমে এখানে 225 আছে, 225কে আমরা হচ্ছে যেমন এখানে 25 লিখলাম, এইটাকে হচ্ছে এই যে ডান পাশ থেকে কিন্তু আমাদের জোড়া জোড়া করতে হবে 25, এটার উপরে একটা জোড়া দিলাম। এরপর বাকি রইল শুধু 2, এই 2টাকে একটু স্পেস দিয়ে এভাবে দেবো। এইভাবে দেওয়ার পর এখানে তুমি এটা দিলেও পারো। এবার হচ্ছে এইখানে আমরা ভাগের মতো করে এই দাগটা দেব। এখন যেহেতু আমাদের বর্গমূল এই 2কে প্রথমে হচ্ছে এই 2কে হচ্ছে ভাগ করা যায় কি দিয়ে, দেখো 2 এর বর্গমূল কত 1 1 1, 2 2 দুগুণে 4, মানে একই সংখ্যা হচ্ছে 2 বার। বর্গ মানে কি 2 বার গুণ করা, হ্যাঁ বর্গ মানে হচ্ছে 2 বার করা। একই সংখ্যাকে আমরা হচ্ছে 2 বার গুণ করব, যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে বর্গমূল। তো 2কে ভাগ করার জন্য দেখো প্রথম নিতে হবে কি 1 1 1, তারপরে যদি আমরা দেখি 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কিন্তু বেশি হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের কি নিতে হবে এখানে 1 নিতে হবে, 1 1 1 পেলাম। তো এবার হচ্ছে আমাদের এই যে ভাগের মতো করে কি করতে হবে, এই জায়গাটা হচ্ছে বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, এখানে 2 5 আমরা হচ্ছে বসাবো। এবার এইখানে হচ্ছে আমাদের একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এইখানে আমরা যেই বর্গমূলটা পাবো সেটার 2 গুণ এইখানে স্পেস দিয়ে, হ্যাঁ এই পাশে না, এই পাশে এই যে যেমন এখানে ভাগফলটা কত পেয়েছিলাম 1, 1-এর 2 গুণ 2 1 2, এখানে স্পেস থাকবে, স্পেস রাখলাম। এবার হচ্ছে আমাদের 125কে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে ওইটা গুণ, যেমন ধরো এখানে যদি আমি 0 দিই তাহলে আমাদের এখানেও 0 নিতে হবে। তো এখানে যদি 0 নেই, এখানে 0 নিলে 20-এর সাথে 0 গুণ করলে কিন্তু সেই 0 হয়, তো আমরা আরও বেশি নেব। এখানে যদি 1 নেই, এখানে 1 নিলে 21 1 21 আরও বেশি যাবে। 2 নিলে 22 হবে, তাহলে 22 আর 2 গুণ করলে হচ্ছে 22 দুগুণ 44, আরও বেশি লাগবে আমাদের। 23 নিলে 23 গুণ 3 দিবা, 23 গুণ 30, 5 নিয়ে 2 আর 5 25, 25 আর 5 যদি আমরা নেই তাহলে হচ্ছে 5 25 125, হ্যাঁ এখানে যদি আমরা হচ্ছে 5 নেই, এখানেও আমাদের 5 নিতে হবে। দেখো এই 5 আর 25 গুণ করলে কত আসে, 5 25-এ 125। তার মানে আমরা কি খুব সুন্দরভাবে একদম নিঃশেষে আমরা হচ্ছে কি করতে পারলাম, বর্গমূলটা পেয়ে গেলাম। সুতরাং এই 225-এর বর্গমূল কত, সুতরাং এই যে এভাবে √ওভার দিয়ে 225 সমান সমান এই যে বর্গমূল, এই যেটা পাবা সেটি হচ্ছে আমাদের বর্গমূল। দ্যাটস ইট। এরপরে খ নাম্বারটা করব। দেখো এখানে হচ্ছে আমাদের বিজোড় সংখ্যক অঙ্ক আছে, তো আমরা কি করব, এই 61কে হচ্ছিল পাশে লিখি, 61কে আমরা হচ্ছে এইভাবে জোড়া আকারে রাখবো, আর 9টাকে একটু স্পেস দিয়ে এভাবে রাখবো। তা এই যে ভাগের মতো এটা দিব। এখন হচ্ছে এই 9কে আমরা হচ্ছে কত দিয়ে, মানে 9-এর বর্গমূল কত, দেখো 3, আমরা জানি কি 3 নিতে পারি, এখানে 3 × 9, দেখো 3 গুণ 3 3 × 9। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে থাকে কত 61। এবার আমরা কি বলছিলাম, এই যেখানে আমাদের একটা কি দিতে হবে, এরকম ব্র্যাকেট ভাগের মতো দিতে হবে। তারপর এই যেখানে যে ভাগফলটা পাবো সেটা এখানে একটু জায়গা রেখে, মানে আরেকটা অঙ্ক বসানোর জন্য জায়গা রেখে আমরা কি করবো, এটা দ্বিগুণ, 3 আর গুণ 2 করলে 3 দুগুণে 6, তার একটু ফাঁকা রেখে আমরা হচ্ছে 6 নেব, ঠিক আছে। এরপর এখানে আমাদের হচ্ছে ধরো 0 নিলে এখানে 0, সাইডে 0 0 হয়ে যায়। আর যদি আমরা 1 নিই 61, হ্যাঁ 61 61, তাহলে আমরা 1 নিতে পারবো। এখানে 61, এখানে 1 দিলাম, 61 61। এই যে দেখো আমাদের খুব সুন্দরভাবে কিন্তু এটা মিলে গিয়েছে।
দেখো এটা তাহলে বর্গমূলটা হচ্ছে 31, 961 এর বর্গমূল হচ্ছে 31। তা আমার মনে হয় ওই যে মৌলিক গুণনীয়কের থেকে এই সিস্টেমটা কিন্তু দেখো এখানে কত পেয়েছি 3969। তাহলে এখানে আমরা হচ্ছিল এই যে এটাকে হচ্ছে জোড়া জোড়া আকারে হচ্ছে লিখবো। ধরো এখানে হচ্ছে 6 9 একসাথে জোড়া দিলাম, এখানে হচ্ছে 3 9 একসাথে। এবার হচ্ছে এখানে ভাগের জন্য দেবো। তো এবার হচ্ছে 39কে ভাগ করা যায় এমন একটা বর্গমূল সংখ্যা নেব। 4 4 16 5 5 25 6 6 36 6 6 36 7 7 49 বেশি হয়ে যায়। তার মানে হচ্ছে 6 6 39 যেহেতু 6 6 36। দেখো 6 6 36 36 বসালে এবার হচ্ছে আমরা বিয়োগ করবো। 39 থেকে 36 বিয়োগ করলে থাকে 3, আর রইল এখানে 69। এই যে 69 রইল। এবার হচ্ছে আবার কি করব, এই যে 6 দুগুণ কত, 6 দুগুণে 12। এখানে একটা অঙ্ক বসানোর জন্য স্পেস রাখবো। 6 দুগুণে কত 12। এবার হচ্ছে আমরা ধরো এখানে শূন্য বসালে শূন্য তো হবেই না, 1 দেবো। 121 হবে। 121 একে 121 বেশি আরও লাগবে, 2 দিলে 122। 122 গুণ 2 দিলে কত আসে 244। তারপর 3 দিয়ে দেখবো 123। যদি আমরা এখানে 3 নেই 123। 123-এর সাথে 3 যদি এখানে বসাই তাহলে এটা হচ্ছে তোমরা যদি ক্যালকুলেট করো 123 গুণ 3 তাহলে এটা আসবে। তাহলে এখানে আমাদের হচ্ছে 3 বসবে, এখানেও 3 বসবে। তাহলে এটা আমরা পেয়ে যাব। সো জাস্ট হচ্ছে এইভাবে এর বর্গমূল দিয়ে √ দিবে 63 দিবা, দ্যাটস ইট। এরপর হচ্ছে ঘ নম্বর কী আছে দেখো, 10,404। এখানে আমরা হচ্ছে 4 আর এই শূন্যটাকে একটা জোড়া বানালাম। এরপর হচ্ছে আবার 4 অ্যান্ড শূন্যটাকে হচ্ছে একটা জোড়া বানালাম, আর হচ্ছে 1 বাকি রইল। এরপর হচ্ছে এই যে ভাগের মতো দিতে হবে। এবার হচ্ছে 1 হচ্ছে বর্গমূল তো একই হয়, 1 1 1 নিলাম। এরপর হচ্ছে আমাদের বিয়োগ করলে কত থাকে 0, শুধু 4 বসাইতে পারবো। দেখো এবার হয়েছে কি, এই যে এখানে শূন্য তো বাম পাশে শূন্য বসালে কোনো ফায়দা নেই। তো আমরা হচ্ছে এটা কি জাস্ট হচ্ছে কী করলাম, এখন 1-এর দ্বিগুণ কি 2, 2 একে 2 স্পেস দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে দেখো যদি 1 নেই তাহলে এখানে 21 হয়ে যায়, এখানেও 1 নিতে হবে। 21 বেশি হয়ে যায়, তার মানে আমাদের কী নিতে হবে বলো তো, 1-এর চেয়ে ছোটো, তার মিনস 0 নিতে হবে। কারণ এখানে 0 নিলে এখানেও 0 নিতে পারবো। এই 0 দিয়ে 20 গুণ করলে কত আসে, 20 0 0 বিয়োগ করলে আমাদের কত থাকে 4। আর এই যে কিন্তু এখনও আমাদের 0 এবং 4 বাকি রয়েছে, তাহলে এই 0 এবং 4 আমরা এখানে বসালাম। আবার হচ্ছে এটাকে হচ্ছে কী করবো, এই যে 10-এ এবার 10-এর দ্বিগুণ কত, 10-এর দ্বিগুণ 20। আমরা হচ্ছে 10-এর দ্বিগুণ 20 নিলাম, একটা জায়গায় স্পেস রাখলাম। এখন এই যে এখানে কত বসালে সেটার সাথে ওটা গুণ করলে 404 সমান হবে। তো যদি 1 বসায় 201, 201 একে 201, আর একটু বেশি হবে। 2 বসালে 202 গুণ 2 যদি দেই তাহলে এটা পাওয়া যায়। দেখো এখানে যদি 2 দেই, এখানেও 2 দিলাম, তার মানে 2 দুগুণে 4-এর 4, 2-এর 0 0, তো না জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে, 2 দুগুণে 4, দ্যাটস ইট। এই যে আমাদের মিলে গেছে। তাহলে আমাদের হচ্ছে বর্গমূল কত 102। সো এই যে 102 জাস্ট এইভাবে লিখবা। সো এই যে 1 নম্বর 2 নম্বরের যেই বর্গমূল মৌলিক গুণনের সাহায্যে এবং ভাগের সাহায্যে যে বর্গমূলগুলো বর্গমূল নির্ণয়ের যে নিয়মগুলো আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবা। আর পরবর্তী এরকম ইজিভাবে কিংবা সহজভাবে তোমরা সলিউশন পাওয়ার জন্য, তোমাদের একাডেমিক সমস্ত ম্যাথ সমাধান পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে তোমরা কিন্তু নিয়মিত ভিডিও পাবে। আল্লাহ হাফেজ।